সুস্বাস্থ্যের জন্য সেরা 10টি হেলথ টিপস আজকে আপনাদেরকে দিব। এগুলো যদি আপনারা মানতে পারেন তাহলে অনেকগুলো কঠিন রোগ থেকে রেহাই পাবেন। হ্যালো বন্ধুরা, আবারও খুব উপকারী ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা রাখি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হতে চলেছে। ভালো লাগলে লাইক দিয়ে আপনজনদের সাথে শেয়ার করে দিবেন। সকালের নাস্তা ছাড়বেন না। আপনি যদি ওজন কমাতে চান তাহলে যে কাজগুলো করতে পারেন সেগুলোর মধ্যে একটি হলো সময় মতো সকালের নাস্তা করা। নাস্তা না করলে উল্টো ওজন বেড়ে যেতে পারে। একটা স্বাস্থ্যকর নাস্তার উদাহরণ হতে পারে ফল, কর্নফ্লেক্স, টোস্ট, ডিম কিংবা দুধ। ঠিকভাবে দাঁত ব্রাশ করুন। অনেকেই জানেন না কিভাবে ঠিকমতো ব্রাশ করতে হয়। এতে দাঁতের এবং মাড়ির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। পেন্সিল ধরার মতো করে টুথব্রাশ ধরুন। অন্তত 2 মিনিটের জন্য ব্রাশ করুন। দাঁত, মাড়ি, জিহ্বা সব কিছু ব্রাশ করতে হবে। নিয়মিত ডেন্টিস্টের কাছে যান, দাঁতের যত্ন নিন। নিজ ধর্মে মনোযোগ দিন। হার্ভার্ড ইউনিভার্সিটির একটি গবেষণা অনুযায়ী ধর্মীয় বিশ্বাস এবং কাজ মানুষের মনকে প্রফুল্ল রাখে, যার ফলে মানুষ সুস্থ থাকতে পারে। পেঁয়াজ, রসুন গ্রহণ করুন। পেঁয়াজ, রসুনে আছে সেই সকল উপাদান যেগুলো শরীরের জন্য অনেক উপকারী। এরা ব্লাড প্রেশার, কোলেস্টেরল কমায়, অনেক রোগের সম্ভাবনাও দূর করে। কেপটাউনের চাইল্ড হেলথ ইনস্টিটিউটের রিসার্চ অনুযায়ী কাঁচা রসুন চাইল্ডহুড ইনফেকশন রোধে ভূমিকা রাখে। তাপে আবার এদের গুণাবলী নষ্ট হয়ে যায়, তাই কাঁচা রসুনই ভালো। তাই আপনার বাচ্চাকে চাইলে সকল খাবারের সাথে একটু একটু করে কাঁচা রসুন খাওয়াতে পারেন। হাড়ের যত্ন নিন প্রতিদিন। দুধ বা দই থেকে আপনার প্রতিদিনকার প্রয়োজনীয় ক্যালসিয়াম আপনি পেয়ে যেতে পারেন। এতে আপনার অস্থি শক্তিশালী হবে। 30 বছর বয়সের পরে আপনার অস্থির ঘনত্ব কমতে থাকে। একদম কম করে হলেও প্রতিদিন অন্তত পক্ষে 20 মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার হয়। তাই নিয়মিত হাড়ের যত্ন নিতে আপনি দুধ কিংবা দই খেতে পারেন। পাশাপাশি ডিমের সাদা অংশ খেতে পারেন। ডিমের সাদা অংশে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। তাই শিশু থেকে বুড়ো সকলের দৈনিক 1টি করে ডিম এবং 1 গ্লাস করে দুধ খেতে হবে। পরিমিত মশলাযুক্ত খাবার গ্রহণ করুন। ঝাল মশলাদার খাবার গ্রহণে এন্ডোরফিন হরমোন নিঃসৃত হয়। এই হরমোন ব্যথা দূর করে এবং ব্যায়ামের পর ভালো অনুভূতি দান করে। তবে অতিরিক্ত মশলাযুক্ত খাবার গ্রহণ পরিমিত পরিমাণে নিয়ে আসা উচিত, কারণ অতিরিক্ত মশলাযুক্ত খাবার খেলে আপনার অ্যাসিডিটি হতে পারে, পেটের নানান গণ্ডগোল দেখা দিতে পারে। তাই পরিমিত মশলাযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করুন। পর্যাপ্ত ভিটামিন সি গ্রহণ করুন। প্রতিদিন আমাদের অন্তত 90 মিলিগ্রাম ভিটামিন সি দরকার। ফ্রেশ ফল, মূল আর শাকসবজি গ্রহণ করলেই এই চাহিদা পূরণ হয়ে যায়। কমলা আর পেয়ারায় ভিটামিন সি থাকে অধিক পরিমাণে। তাই যখন আপনার কমলা সিজন থাকে নিয়মিত কমলা খাওয়ার চেষ্টা করুন। আর পেয়ারা সারা বছরই পাওয়া যায়, সারা বছর আপনি পেয়ারা খাওয়ার চেষ্টা করুন। ফলিক অ্যাসিড গ্রহণে অবহেলা নয়। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের এবং গর্ভবতী মহিলাদের নিয়মিত ফলিক অ্যাসিড গ্রহণ করা উচিত। ফলিক অ্যাসিড গর্ভজাত বাচ্চার স্পাইনাল বিফিডা হওয়া থেকে বাঁচায়। ক্যান্সার প্রতিরোধেও এর ভূমিকা আছে। ফলিক অ্যাসিড পাওয়া যায় সবুজ শাকসবজি, ফল, মূল এবং কলিজাতে। ভিটামিন এ কে ভুলে যাবেন না। ভিটামিন এ এবং ভিটা ক্যারোটিন মানব শরীরে ইমিউনিটি সিস্টেম বা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। ভিটামিন এ এর উল্লেখযোগ্য উৎস হতে পারে কলিজা, দুগ্ধজাত জাতীয় পণ্য, সবুজ কিংবা হলুদ শাকসবজি, আম ইত্যাদি। পর্যাপ্ত পানি গ্রহণ করুন। ব্যায়ামের সময় কোনোভাবেই সফট ড্রিঙ্কস কিংবা এনার্জি ড্রিঙ্কস খাবেন না। যদিও বা এটা অনেক বেশি প্রচলিত, যারা ব্যায়াম করে তারা ব্যায়ামের মাঝখানে ড্রিঙ্কস খাওয়ার চেষ্টা করে, কিন্তু এটা ক্ষতিকর। বরং শরীর হাইড্রেট রাখার জন্য পর্যাপ্ত পানি পান করতে হবে আপনাকে। জিমে ছোট ছোট এক্সারসাইজ সেশনে এনার্জি ড্রিঙ্কস পান করলে শরীরের ড্রিঙ্কস থেকে পাওয়া গ্লুকোজ আগে বার্ন করবে, অর্থাৎ কষ্টের ব্যায়াম করার পরও আশানুরূপ ফল পাওয়া যাবে না। তাই আপনারা পানি খাওয়ার চেষ্টা করুন। আর সকল স্বাভাবিক মানুষরাও নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। বন্ধুরা, আশা রাখি এই ছোট্ট ভিডিওটি আপনাদেরকে অনেক বেশি উপকৃত করবে। আমাদের আজকে দেয়া এই 10টি উপদেশ আপনার সুস্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী হবে। ভালো লাগলে নিজেরাও মেনে চলুন এবং অপরকেও শেয়ার করার মাধ্যমে সাহায্য করুন। এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।